2025-26 মৌসুমের ঘরোয়া ফুটবল এখনো খুব একটা গতি পায়নি। তবে বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক চ্যালেঞ্জ শুরু হয়ে যাচ্ছে পুরো দমে। কুয়েতে এই পুরো সপ্তাহ মেতে থাকবে তারা এএফসি চ্যালেঞ্জ লিগে। ওমানের আল-সিব ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই চ্যালেঞ্জ শুরু হয়ে যাচ্ছে মারিও গোমেজের দলের। কুয়েত বিমানবন্দরে প্রবাসীদের দ্বারা উষ্ণ অভ্যর্থনা পান তপু রাকিবরা। আশা করা হচ্ছে স্টেডিয়ামের গ্যালারির একাংশে ভরপুর থাকবেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা। কিংস চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে খেলার প্লে অফটা পেরিয়েছিল দারুণভাবে। সিরিয়ার আল কারামাকে হারিয়েছিল 1-0 গোলে। ম্যাচটি হয়েছিল কাতারে। কুয়েতে এখন গ্রুপ পর্বের লড়াই, যে বৃত্তটি এখনো ভাঙতে পারেনি কিংস। এফসি কাপের গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে যেতে হলে গ্রুপ চ্যাম্পিয়নই হতে হতো। কিংস কয়েকবার কাছাকাছি গিয়েও পারেনি। এবার চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনের 3 গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা এক রানার্স আপেরও সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনালে খেলার। ওমান, কুয়েত ও লেবাননের 3 দলের বিপক্ষে প্রতিটি ম্যাচই অবশ্য কিংসের জন্য সমান কঠিন হওয়ার কথা। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে এই কঠিন লড়াইয়ে সেরা হওয়ার প্রত্যয় নিয়েই কুয়েতে গিয়েছে কিংস। আল-সিবের বিপক্ষে প্রথম ম্যাচেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ। প্রথম ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের শতভাগ ঢেলে দিয়ে লড়াই করব, জয়ের জন্যই নামবো এই ম্যাচে। চ্যালেঞ্জ লিগের গত আসরটা ভালো না গেলেও এবার সিরিয়ান ক্লাবকে হারিয়ে কিংস নতুন আত্মবিশ্বাস পেয়েছে। দোরিয়ালটন, এমানুয়েল সান্ডে, রাফায়েল অগস্টু কিংবা মিচেলরা শক্তি বাড়িয়েছেন। প্লে অফ ম্যাচটা তো কিংস খেলেছিল প্রধান কোচ ছাড়াই। এখন আর্জেন্টাইন কোচের অধীনে নিজেদের আরও সুসংগঠিত করেছে কিংস। তপু বর্মন কুয়েতে পৌঁছে যেমন জানিয়েছিলেন, নতুন কোচের অধীনে ঘরোয়া মৌসুমে 4টা ম্যাচ খেলে আরও প্রস্তুতি নিয়েই তারা এই টুর্নামেন্টে গেছেন। মারিওর অধীনে মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ জিতে শুরু হয় কিংসের। ফেডারেশন কাপ ও লিগে পরের 2টি ম্যাচে ড্র করলেও শেষ ম্যাচে ফর্টিসকে 2-1 গোলে হারিয়েই তারা দেশ ছেড়েছে। দলের প্রস্তুতি নিয়ে ইতিবাচক আর্জেন্টাইন কোচ। এই টুর্নামেন্টটাকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি, সে অনুযায়ী ভালো প্রস্তুতি হয়েছে। আমরা এখানে ভালো কিছু করতে চাই। দেশের ফুটবল প্রেমীদের চোখ থাকবে বাংলাদেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস আর ওমানের আল-সিবের ম্যাচে। সন্ধ্যা 7টায় জাবের আল মুবারক আল সাবা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।